৩,৩০০ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। দুদক চেয়ারম্যান জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই এই পদক্ষেপ নিয়েছেন তারা। এদিকে নিজের সম্পদের তথ্য গণমাধ্যমের সামনে তুলে ধরেন তিনি। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। পদ হারাতেই বিপদ শুরু হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। কদিন আগেই দুদক জানিয়েছিল, বিভিন্ন প্রকল্প থেকে ৮০,০০০ কোটি টাকা আত্মসাৎ করেছেন শেখ হাসিনা ও তাঁর পরিবার। এর মধ্যে থেকে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে ৩,৩০০ কোটি টাকা পাচারের প্রাথমিক তথ্য মিলেছে। শেখ হাসিনা ও তার ছেলে জয়ের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। সাবেক প্রধানমন্ত্রীর $৩০০ মিলিয়ন পাচার নিয়ে অনুসন্ধান সম্পর্কে কিছু কথা বলবো কিনা, এটা যেহেতু অনুসন্ধান পর্যায়ে আছে, অনেক ঘটনাই সত্য। আমরা সুনির্দিষ্টভাবে আমাদের হাতে আরো তথ্য উপাত্ত আসলে পরে আমরা সামনে সরাসরি কথা বলবো। গত ১৬ বছর এসব বিষয়ে দুদক কেন অনুসন্ধান করেনি? সরকারি দলের দুর্নীতি কেন দুদকের চোখে পড়ে না? সাংবাদিকদের এসব প্রশ্নের সদুত্তর দিতে পারেননি কমিশন চেয়ারম্যান। তবে তিনি জানান, এখন থেকে দুদক দুর্নীতিবাজদের বিরুদ্ধে ওঝার কাজ করবে। সরিষার ভিতরে যদি ভূত থাকে, তো সেই ভূতকে তাড়াবে, সেই ওঝা কোথায়? আমি একদম নিশ্চিন্ত বলতে পারি, সেই বড় ওঝা হচ্ছে সাংবাদিকরা। আমাদের দেখিয়ে দেন। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। দুদক কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হাফিজ হাসান ফরিদ বলেন, দুর্নীতি করে কেউ পার পাবে না, সে সংস্কৃতি গড়ে তুলবে দুদক। বড় রাঘব বলা ধরা পড়বে কিনা। আমি একটা সৈনিক মানুষ, আমার নাম হলো দুর্নীতি দমন কমিশন। ইটস নট দুর্নীতিগ্রস্ত দমন কমিশন, দুর্নীতিগ্রস্ত মানুষ দমন কমিশন। আমাদের যদি ফোকাস অবজেক্টিভ থাকে দুর্নীতি, এই দুর্নীতি যাতে সংশ্লিষ্ট যে কেউই হোক, সে দুর্নীতি টানলে সেও আসবে। এ সময় নিজের সম্পদের তথ্য গণমাধ্যমের সামনে তুলে ধরেন দুদক চেয়ারম্যান। আমার নিজের সম্পদটা বলি, বসিলাতে আমার ১৫০০ স্কোয়ার ফিটের একটি, আমি দুটি আসলে ৭০০ স্কোয়ার ফিটের দুটি মিলিয়ে ১৫০০ স্কোয়ার ফিটের একটা আমার একটা অ্যাপার্টমেন্ট আছে। আমি সেখানে আরও প্রায় ৭০০ স্কোয়ার ফিট আমি নেওয়ার একটা প্রক্রিয়ার মধ্যে আছি। পূর্বাঞ্চল আমেরিকান সিটিতে আমার স্ত্রীর সাথে একটা খালি জায়গা আছে ৫ কাঠার, এটা একটা আছে। আর আমি বিসিএস প্রশাসন সমিতির সদস্য ছিলাম, সেখানে আমাদের ৮ জন সদস্যের জন্য ১০ কাঠা। অস্থাবর সম্পত্তির মধ্যে আছে আমার বিভিন্ন আকারের ২৫ সেলফ ভর্তি বইপত্র, বাসায় আসবাব, ইলেকট্রনিক সামগ্রী সবকিছু মিলিয়ে লাখ ৫ টাকার জিনিস হবেই। তো আমার একটা ৫ বছর মেয়াদি একটা সঞ্চয়পত্র আছে, এটা ৩০ লক্ষ টাকা। আর ৩ মাস অন্তর সঞ্চয়পত্র আছে ২০ লাখ টাকা। আমার জিপিএফ এর টাকা আমি এখনো তুলিনি, ওখানে ১৭ লক্ষ টাকা আছে। আমার হাতে নগদ এবং ব্যাংক মিলিয়ে এখন প্রায় ৪.৫ লাখ টাকার মতো আছে। পর্যায়ক্রমে ২ কমিশনারও সম্পদ বিবরণী জমা দিবেন বলে জানান তিনি। সবাই সম্পদ বিবরণী দাখিল করব। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা।